সীমান্তবর্তী এলাকাগুলোতে শত্রুপক্ষের দাদাগিরি মোকাবেলার জন্য স্থানীয় জনগণকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়। এটি দেশের নিরাপত্তার ক্ষেত্রে একটি কৌশলগত পদক্ষেপ হতে পারে, তবে এর সাথে জড়িত বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক বিষয়ও গভীরভাবে বিবেচনা করা উচিত। রাজনীতি অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। সীমান্তে প্রায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন অনুপ্রবেশ ও অবৈধ কার্যক্রমের ক্ষেত্রে শত্রু দেশ থেকে অনুপ্রবেশ চোরাচালান বা সন্ত্রাসী কার্যক্রম ঠেকানোর জন্য আতঙ্ক সৃষ্টির ক্ষেত্রে শত্রুপক্ষের দ্বারা স্থানীয় জনগণের ওপর দাদাগিরি বা চাপ সৃষ্টি করা, অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে সীমান্তের ভূখণ্ড সুরক্ষিত রাখা এবং দাদাগিরির মাধ্যমে শত্রুদের পরিকল্পনা ব্যর্থ করা। সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত জনগণ স্থানীয় প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করতে পারে এবং জাতীয় নিরাপত্তা ব্যবস্থায় সহায়ক ভূমিকা রাখতে পারে। এর অনেক ইতিবাচক দিক রয়েছে। নিরাপত্তা জোরদার করা। সীমান্ত এলাকায় প্রশিক্ষণপ্রাপ্ত জনগণ একটি অনানুষ্ঠানিক নিরাপত্তা বলয় তৈরি করতে পারে। তারা শত্রুদের কার্যক্রম তৎক্ষণাৎ প্রতিবাদ করতে এবং তথ্য নিরাপত্তা বাহিনীর কাছে পৌঁছতে সক্ষম হবে। সন্ত্রাস প্রতিরোধ। সীমান্তবর্তী জনগণ প্রাথমিক সন্ত্রাস বিরোধী কার্যক্রমে সহায়তা করতে পারে। তারা সন্দেহজনক কর্মকাণ্ড শনাক্ত ও প্রতিবাদ করতে সক্ষম হবে। জরুরি সহায়তার ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত জনগণ জরুরি পরিস্থিতিতে, যেমন প্রাকৃতিক দুর্যোগ বা যুদ্ধকালীন অবস্থায়, সামরিক বাহিনীর সহায়ক শক্তি হিসাবে কাজ করতে পারে। দেশপ্রেমিক ও শক্তি বৃদ্ধির ক্ষেত্রে স্থানীয় জনগণের মধ্যে দেশপ্রেমিক চেতনা বৃদ্ধি পায় এবং তারা নিজেদের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে অনুভব করতে পারে। চ্যালেঞ্জ ও জটিলতা। প্রশিক্ষণের ব্যয় ও সংস্থান। সামরিক প্রশিক্ষণের জন্য পর্যাপ্ত অর্থ, সরঞ্জাম এবং প্রশিক্ষণ কেন্দ্রের প্রয়োজন। এটি দীর্ঘমেয়াদে সরকারের জন্য আর্থিক চাপ সৃষ্টি করতে পারে। নিরাপত্তা ঝুঁকি। প্রশিক্ষণপ্রাপ্ত জনগণের মধ্যে কেউ যদি প্রশিক্ষণ বা অস্ত্রের অপব্যবহার করে, তবে এটি বিপজ্জনক হতে পারে। অস্ত্র বা কৌশল শত্রুপক্ষের হাতে পড়ার ঝুঁকিও থাকে। রাজনৈতিক এবং সামাজিক সংঘাতের ক্ষেত্রে সীমান্তবর্তী এলাকার জনগণ সাধারণত বিভিন্ন সম্প্রদায় ও গোষ্ঠীভুক্ত। প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে সমতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা না হলে স্থানীয় উত্তেজনা সৃষ্টি করতে পারে। মনস্তাত্ত্বিক চাপের ক্ষেত্রে প্রশিক্ষণের ফলে জনগণের উপর অতিরিক্ত দায়িত্ব আরোপিত হতে পারে, যা তাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রভাব ফেলতে পারে। বাস্তবায়নের সম্ভাব্য পন্থা। প্রাথমিক নির্বাচন। প্রশিক্ষণের জন্য স্থায়ী জনগণের মধ্যে যোগ্য ব্যক্তিদের বাছাই করা যেতে পারে, যেমন শারীরিক ও মানসিক দিক থেকে সক্ষম ব্যক্তিদের নির্বাচন। সীমিত ও লক্ষ্যভিত্তিক প্রশিক্ষণ। সাধারণ সামরিক প্রশিক্ষণের পরিবর্তে নির্দিষ্ট কিছু দক্ষতা, যেমন পর্যবেক্ষণ, সংকেত পাঠানো এবং স্বনিরাপত্তা শেখানো যেতে পারে। আধাসামরিক বাহিনী গঠন। প্রশিক্ষণপ্রাপ্ত জনগণকে একত্রিত করে একটি আধাসামরিক বাহিনী গঠন করা যেতে পারে, যা সরাসরি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে। প্রশিক্ষণের নিয়মিত পর্যবেক্ষণ। প্রশিক্ষণ ও অস্ত্রের ব্যবহারের মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে, যাতে কোনো ধরনের অপব্যবহার না ঘটে। সামাজিক মানসিক প্রভাব। প্রশিক্ষণপ্রাপ্ত জনগণ নিজেদের সুরক্ষার জন্য আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবে। সচেতনতা বৃদ্ধি। স্থানীয় জনগণ শত্রুপক্ষের কার্যকলাপ সম্পর্কে আরও সচেতন হবে এবং তাদের প্রতিরোধ করার কৌশল আয়ত্ত করতে পারবে। সামাজিক সম্প্রীতির উন্নয়ন। যদি সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, তবে এটি স্থানীয় জনগণের মধ্যে একতা ও সহযোগিতার মনোভাব তৈরি করবে। সীমান্তবর্তী জনগণকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা একটি কার্যকর কৌশল হতে পারে। যদি এটি সঠিকভাবে পরিচালিত হয়, তবে এর সাথে জড়িত চ্যালেঞ্জ মোকাবেলার জন্য পরিকল্পনা ও বাস্তবায়নের স্বচ্ছতা এবং দক্ষতা নিশ্চিত করতে হবে। সরকার, স্থানীয় প্রশাসন এবং জনগণের মধ্যে সমন্বয় থাকলে এই উদ্যোগ দেশের সুরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।